এরা যেভাবে সেলফির নিশায় ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। এই ডিজিটাল বইদের একটু সমস্যা আছে, এজন্য যা সিদ্ধান্ত নেওয়ার বাসর রাতে, ওই যে কথা আছে না, বাসর রাতে বিড়াল মারে। তো বাসর রাতেই তোমার 50 বছরের জীবনে কি কি প্ল্যান আছে, কথা কোন, তো আপনার এই 50 বছরের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে, এটা আপনার বইয়ের সাথে শেয়ার করতে হবে। যে আমি এরকম পুরুষ আর এরকম একটা বউ চাই, তুমি আমার মনের মতো এইভাবে চলবে। বাসর করে সেলফি তুলবে, না হলে দাম্পত্য জীবনের কথা বলবে। এরা তো হুঁশ পায় না। এরা সেলফি তোলা, মালা বদল, ডিজে পার্টি, লাভালাভি, গান বাজনা যে কায়দায় শুরু করে, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। আর সাথে বোকার কেউ আছে? এরা যেভাবে সেলফির নিশায় ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। ঠিক আছে, বিয়ের আগে মা 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 ছাড়া কিছুই বোঝেন, আর বিয়ের পরে বউ বউ জিকির, এটা যেন না হয়। মায়ের ভালোবাসা মায়ের মতোই থাকবে, বইয়ের ভালোবাসা বইয়ের মতোই থাকবে। ঠিক আছে, ফরজ পর্দা মাইনা আল্লাহর বিধান মেনে বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া কক্সবাজারের সমুদ্রে সৈকতে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে দাঁড়ায় বিবিকে বলবেন, বিবি রে, এ প্রাণের বিবি রে, তাকায় দেখ আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ, আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, আমার কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, কথা কয় না কেন? বউকে কাছে নিয়ে আপনি সমুদ্রের সৈকত ঘুরবেন, এখানে সেখানে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, বউকে বোরকা পরায়া পর্দা করায়া হালাল ভাবে স্বামী স্ত্রী ঘোরাফেরা করলে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি কি বলেছি কক্সবাজার যায় হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা কি বোঝা গেল? কিন্তু ফরজ পর্দা মেনে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া জায়েজ আছে। ঠিক আছে, বোরকা ছাড়া ঘোরা যাবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, চলেন মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখা লাগবে। দেখেন আমাদের রাসূল কেমন কেমন মহামানব, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় ফাঁকা ময়দান, আম্মা জান আয়েশাকে বলতেছেন, না আজকে একটু দৌড় মারা হোক দুইজন, সুবহানাল্লাহ। কেমন রোমান্টিক নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। যেই দৌড় মারছেন, বুঝছেন, আম্মা জান আয়েশা পাতলা মানুষ ছিলেন, রাসূলের আগে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সেই খুশি আম্মা জান, সেই খুশি। একদিন খুশি করলেন, আবার আর একদিন রাতে সুযোগ পাইছেন, বলে আয়েশা আজকে, সেই দিন আবার আয়েশাকে নবীজি হারায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি রোমান্টিকতা ছিল তাদের দাম্পত্য জীবন। আম্মা জান যেই গিলাসে পানি খাইতেন, রাসূল ঠিক গিলাসটা ঘোরায় ঘোরায় আম্মা জান যেই জায়গাতে ঠোঁট লাগাইছে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া রাসূল পানি পান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে যদি এগুলো থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? গিলাসে বইয়ের পানি খাওয়া যায়, যে গুল মাকে, কথা কয় না কেন? আর মুখের যে গন্ধ, কথা কয় না কেন? আর স্বামী যদি খায়, বউ কি খাইতে পারে? বিড়ির যে গন্ধ, কথা কন ঠিক কিনা? আমার এক শালি আছে, কয় দুলে ভাই বিড়ির ওয়াজ করেন কেন? জানেন না দিনে 3-4 প্যাকেট খায়, এমন শরীরের গন্ধ দুলে ভাই, কথা বলে, এমন গন্ধ। আমার কাছে যখন আসে মুখের উপরে ওন্না দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হয়ে যায়। তার মানে আপনার বউটা, আপনি যদি বিড়ি সিগারেট খায় আপনার বউয়ের কাছে যান, তাকে আপনি মানসিক টর্চারিং করেন, কথা বলেন ঠিক কিনা? আপনার বউ মুখ ফুটে বলতে পারে না, আপনার খাই যে বললে যে থাপ্পড় লাগায় দেবেন, সে কষ্ট সহ্য করে যায়, এজন্য অন্তত ব্রাশ করে যায়, কথা কয় না। রাগ করছেন না? আমার ছোট পিচ্চি বাচ্চা আছে, বুঝছেন, জোড়া তালি এক নানা আছে, চুমা খাইছে, ওই সিগারেট খায়, এই গান নাচতেছে, আব্বু সেই সিগারেটের গন্ধ, এই বুড়া তুই আমার কোনোদিন চুমা খাবি, কথা বোঝেনি? এই জন্য আমাদের সংশোধন হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? কি খান যেটা খালে শরীর থেকে গন্ধ বের হয়, ধোঁয়া উড়ে যায়, ফাও ফাও,
দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়ে বলে, থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, পেপু ভেপু ধরলে আর ছাড়ে না। কথা কোন ঠিক কি না? দেখবেন বাজান, সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কয়। আর খারাপ হলে কার মতো আছে? বাপের মতো। আর ভালো হলে মায়ের মতো। কথা কোন ঠিক কি না? কিছু কিছু মহিলা দেখবেন রাগান্বিত হয়ে গেলে কয়, ধরো তো সামলাও, এর পেপু ভালো লাগে না, মানে আছাড় মারে মারে ফেলে দেই, তুমি সামলাও তো। কথা কয় না। যে বইয়ের মেজাজ এরকম গরম, কথা কয়। এরপরে যখন বড় ছেলে দুপুর বেলা গেছে দেখতে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বমি দেয় আর পাতলা পায়খানা দেয়, দাঁড়ায় থাকতে পারবা না, বউ বাচ্চা কোসিনার সময় আল্লাহ দেবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য অহংকার করতে নাই। কথা বলেন ঠিক কি না? যত অহংকার করবেন তত পতন আছে, আর যত বিনয়ী হবেন তত মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে একটা ঘুষি মারলেন, এক ঘুষি বা থাপ্পড় মারলেন, কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। মুসা নবীর বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। এইবার মুসা আলাইহিস সালাম যখন হয়ে গেলেন মার্ডারের আসামি, আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, ওই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা অনেক আলেম আওয়াজ করে, আমি আর ওই কথাটা বললাম না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে বাজান গো আমার পয়গম্বর চলে গেলেন আর এক পয়গম্বরের বাড়িতে। ডেকে বলে, আব্বা এই ছেলেটা এত বড় লাজুক আর ভদ্র, দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। অত্যন্ত লাজুক এবং ভদ্র এই দুইটা ছেলে। এই ছেলেটা অত্যন্ত ভদ্র, দুইটা বোন যখন এইভাবে বললেন, পয়গম্বর বলে, ঠিক আছে মা, তাহলে এই ছেলেটাকে আমাদের রাখাল হিসাবে আমরা রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন রাখাল হিসাবে। বড় মেয়ে সফুরার সাথে পয়গম্বরের বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার মুসা নবী যখন শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়েকে বিবাহ করলেন, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়ি থেকে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে কেউ অবহেলা করবেন না, জোরে বলেন মারহাবা। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গুছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আমার ভাইয়েরা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, পয়গম্বর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে মিশরের দিকে রওনা করে যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ পাক তখন পয়গম্বরকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ তখন পয়গম্বরকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পয়গম্বর সুন্দর করে উত্তর দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যুবক, তোমার মতো যুবক মহিলার কণ্ঠ পাইলে পাগল হয়ে যাও, ভুল করে রং নাম্বারে মিস কল দিলে যুবক পাগল হয়ে যায়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলারে কল দেয়, আছে না? মেয়ে তখন ওই পাশ থেকে বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? ভুলের মাসুল দেওয়া লাগবে। আমার নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কোন ঠিক কিনা? যুবকরা
তুমি আমি মহিলার কণ্ঠ শুনে পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত সুন্দর, কত মধুর। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী তখন বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গম্বর দৌড় মারতে চায়। আমার আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি। আবার সাপের দিকে হাত বাড়াও, আবারও পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেলেন, আবারও হয়ে গেল কি লাঠি। এইটা আল্লাহর দেওয়া কি মজেজা। এই যে শেষের দিকে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের ভাই, ওটা বসে করেন। যদি বিরক্ত লাগে বলেন এই জায়গাতে এখনই দো। ঘটনাটা শেষ না করলে আসল মজা পাবেন না। একবারে শেষের দিকে আসছি। শোনেন বাজান গো, আমার কষ্ট হয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে আমি কথা বলতেছি। জেলা আর কয়েকটা মিনিট মিল করি, আর 22 মিনিট আছে, দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ফাইনাল খেলা এসে গেছে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ যুবক শোনো, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুমিয়া দাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, এইবার ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা রে যাও, ফিরাউনের নিকট যা, দিনের দাওয়াত পৌঁছাও। আর ফিরাউনকে বলো, ফিরাউন রে তোর বানানো আইন দা মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বরকে যখন আল্লাহ বললেন ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও, পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওই জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক আছে? সামনের দিকে যায় বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় করে। পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ যেহেতু যাওয়াই লাগবে, আপনি দায়িত্ব দিয়েছেন, আমার অন্তরে একটু ভয় লাগে, আমি একটু আপনার কাছে দোয়া প্রার্থনা করি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, তখন হুজুর কোরআন শরীফ হাতে দেওয়ার সময় দোয়াটা পড়িয়েছিলেন। আমরা তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝতে পারলাম এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জালেম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। কথা বলেন ঠিক কি না? তারা যদি কাপ মারতো তো তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সব দেশ খুশি। এ বাবা চাচা কয় কি? কয় সব দেশ খুশি হয়ে গেছে, ভারত হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাজান গো আমার, হ্যাঁ বুঝতে পেরেছি বাজান। ভারতে দেখবেন আরে
মুসলমানেরা একটু সেঞ্চুরি মেরে সিজদা দেবে, সেইটা নিয়ে ওরা সমালোচনা করে। ওরা ঢোল পিটায়, সমালোচনা হয় না। লুলু লুলু দেয়, সমালোচনা হয় না। কিন্তু কোন মুসলমান সিজদা দিলেই ওদের গায়ে জ্বালা পোড়া হয়। কেন? তুমি তোমার ধর্ম পালন করো, আমরা তো বাধা দেই না, তোমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলি না। কিন্তু মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ক্রিকেটের মাঠে সিজদা দিলে সেইটা নিয়ে কেন সমালোচনা হয়? কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? ওরা ঢোল পিটায়, লাফালাফি করে, নাইকে দিয়ে লাফালাফি করে, নাচানাচি করে, ওগুলোর সমস্যা নাই। আহা মুসলমান, এটা আমাদের বোঝা লাগবে। সবাই বন্ধু হয় না, সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুত্বের দোহাই দিয়ে আমরা বুক পেতে ভালোবাসলে ওরা হয়তো বা ছুরি চালানোর চেষ্টা করতেছে। কথা কন ঠিক কি না? ওই যে বন্ধুই বন্ধুর গোস্ত খায়, দেখো নাই? মুসলমানের বন্ধু কোনোদিন চাকমা হতে পারে? ওই যে দেখলা বন্ধুর টুকরো টুকরো করে গোস্ত রান্না করেছে, দেখো নাই তোমরা? এগুলোর দ্বারাই প্রমাণ হয় সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আর কথা বাড়াবো না বাজান, শেষ কথাগুলো বলে দিয়া যায়। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কিনে ফিরাউনের নিকট চলে গেলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাঈলদেরকে মুক্ত করে দাও। এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, তোমার কাছে বাস্তব দলিল বা প্রমাণ কোনো কিছু এনে থাকো, সেইটা আমাদের সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, এমনি নবী দাবি করবা তাহলে তো হবে না। তুমি যে নবী এটা বোঝানোর জন্য তোমার কাছে দলিল কি আছে? দলিল আছে কি? দুইটা। মনে নাই? মনে নাই? এইবার আল্লাহর পয়গাম্বার ফিরাউনের সামনে দলিল উপস্থাপন করলেন। হাতের লাঠি ফেলা হয়ে গেলেন বিশাল বড় একটা সাপ। এরপরে বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর এরা বলে জাদু। কথা বলে ঠিক কি না? নবীরা কি জাদু দেখায় না মুজিজা? শোনেন, শেষ কথা এসে গেছে। লিল্লাহে তাকবীর। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা দেখে বলে, ও নেতা, এই ছেলেটা জাদু দেখায় আমাদের চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, আমাদের ভীতি দেখাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করতে চায়। এখন কি করা যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, টাকা পয়সার অভাব নাই, আমাদের দেশেও তো জাদুকরের অভাব নাই। তারা তখন কি করলো? বন্দর থেকে দক্ষ হাজার জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরেরা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতারে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, লাভটা কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কারটা থাকবে কি? বোঝেন নাই? ট্রফিটা কি থাকবে? আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? কি দেবেন আমাদেরকে? জাদুকররা বলতেছে কার কাছে? ফিরাউনের কাছে। ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবা আমার নিকটতম লোক, তোমরা এই দরবারে বসবাস করবা। আজ থেকে তোমরা হবা আমি ফিরাউনের কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথা এখন ক্রসফায়ার করা যাবে, দাড়ি টুপিওয়ালাকে গুলি মেরে শেষ করে দেওয়া যাবে। নেতা যা বলবে নেতার কথাই তাই করা যাবে। লোকটা আজান দেয়, ইমামতি করে, মুয়াজ্জিমি করে, ইসলামী আন্দোলন সাপোর্ট করে, এটাই অপরাধ। আজান দিতে গেছে, পথের মধ্যে লাশ হয়ে গেছে। এমন ঘটনা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়? ঘটনা খুব খেয়াল করে শুনবেন বাজান গো আমার। নেতা যদি বলে তুমি আমি
তুমি আমার কাছের লোক, তুমি আমার মানুষ, আমার লোক, আর কিছু লাগে? এত বড় সাপোর্ট পাইলে নেতার কথায় যা খুশি তাই করা যাবে। কথা বলেন ঠিক কি না? এই কথা শোনার পর জাদুঘররা খুব খুশি হয়ে গেল, ডেকে বলে নেতা তাহলে ঘর বাড়ি আরো বেশি করে বানান, এই দরবারে কয়জনকে জায়গা দেবেন, আমরা বউ বাচ্চা নিয়ে একবারে আসবো। ওরা সেই খুশি। কথা বোঝেন না? নেতা বলছে এই দরবারে থাকবা, তোমরা আমার লোক। জাদুঘররা খুশি হয়ে গেছে। এইবার বাহিরে যায়া হাজার হাজার মানুষ সেমিফাইনাল খেলা দেখার জন্য রেডি হয়ে আছে বাজান গো আমার। এইবার জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখে বলে, ও আল্লাহর নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? তুমি আগে জাদুর বান নিক্ষেপ করবা নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম দেখে বলে, ওস্তাদের মার শেষ রাতে। মারহাবা বলবেন না? এবারে জাদুঘরেরা জাদুর বান নিক্ষেপ করলো। আযীম, সত্যি সত্যি সেদিন তারা বড় বড় জাদুর বান নিক্ষেপ করেছিল। কি করেছিল জানেন? বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কথা বোঝেন নাই? ওদের যত জাদুর ক্যাপাসিটি ছিল, কৌশল ছিল, সব নিক্ষেপ করা শেষ। তখন দেখেন নবী মুসা, আমাদের জাদুর বান যা ছিল সব নিক্ষেপ করেছি, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। পয়গম্বরকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা ধরে আছো, ওটা খালি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। হাতের লাঠিটা পয়গম্বর ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যত জাদু নিক্ষেপ করেছিল, ওই সাপটার নিচের ঠোঁটটা ছিল নিচুতে, উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে, ফিরাউন রে, তোর কি জাদু আরো আছে? আল্লাহু আকবার বলেন। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুঘরে জাদু শ্রেণী, নেতা নেতা শ্রেণী, হুজুর হুজুর শ্রেণী, শিক্ষক শিক্ষক শ্রেণী, স্বর্ণকার স্বর্ণকার শ্রেণী, দালাল দালাল শ্রেণী। যাই যে কাজ করে সেই কাজের লোক দেখে বোঝেন নাই? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখা এটা কোন জাদুর বান নয়, কারণ ওরা জাদুকর, ওরা বোঝে মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, যে আল্লাহর কথা বলতেছে সেই আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ। এইবার জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবারে যখন জাদুকরেরা কালিমা পড়ে ঈমান গ্রহণ করলো, তারা যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিতে লাগলো, তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলা, কালিমা পড়লা, মুসা নবীর দলে নাম লেখাইলা, তোমাদের সাহস তো কম নয়, এইবার আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। জালেমেরা কি দেয়? ভালো করে বোঝেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার নতুন যারা ঈমান গ্রহণ করেছে তারা তখন ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে, তোর মতো জালেমের পক্ষে, তোর পক্ষে সাপাই গায়ে লাফালাফি কইরা মরার চাইতে ঈমান গ্রহণ করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে মরাই ভালো। যেহেতু মরা লাগবে, তোর মতো জালেমের পক্ষে থেকে মরতে চাই না, আমরা ঈমান গ্রহণ করে আল্লাহর ভয় নিয়ে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। এইবার ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। শোনেন শোনেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, আর ফিরাউনের খালি জ্বলে। ফিরাউনের কি হয়? ও তো সহ্য করতে পারতেছে না। জি জি, এইবার খেয়াল করেন বাজান গো আমার,
এইবার মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আঘাত করার জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তিন দিক দিয়ে আক্রমণ চালাইছে, পিছন দিক দিয়ে ধাওয়া করছে। পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 লোহিত সাগর দরিয়ার নিকটবর্তী হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার সাগরের নিকটবর্তী যখন হয়ে গেল, উম্মতেরা ডেকে বলে, নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, তিনি মুছে দিবেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানায়া দিলেন, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায়া দিলাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের বুকে একটা আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের বুকে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের পানির ভিতরে দিয়া আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায়া দিলেন। আল্লাহ অর্ডার করলেন, নবী মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমানদারদের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য দায়িত্ব আমি আল্লাহ। এইবার বিশাল দরিয়া আল্লাহ তাআলা পার করে দিলেন। ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে এসে দেখে ভিআইপি রাস্তা, দেখে মনে করার বাধ্য 14 গোষ্ঠী বানায় গেছে। সমস্ত সেনাবাহিনীদেরকে বলো, এই রাস্তা পার হয়ে গেছে, ধরো ধরো, এই সবাই ওঠো, সবাই ওঠো। নেতার কথা শুনে সবাই উঠছে, একজনও বাকি নাই। নেতার কথা শুনে সবাই তখন উঠছে। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমরা আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুমি হুকুম মানো কার? বলে আল্লাহ আপনার। তাহলে সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ সৃষ্টি করে দাও। আল্লাহর অর্ডার পাইয়া আমার ভাইরা সমুদ্রের পানির ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের পানির ঢেউ, ফিরাউনের সেলা সামুন্ডা সেনাবাহিনী ক্যাডার মাস্তান যারা ছিল, ওরা পানি খাইয়া সুবে মরে শেষ, সবগুলো মরে গেছে, একজন জীবিত আছে, সেটা হলো বড়রা। বড়টা বলতে কে? এ সহজে মরবে? কথা কয় না কে? ও যে পাপ করছে ভাই, কথা কন না কে? ওর সহজে মৃত্যু হবে। তা আপনি খালি কন আল্লাহ ওই মরে না, উমুক মরে না, তুমুক মরে, পাগলা নাকি আপনি? এত সহজে মরবি? আপনি মানুষের জন্য মৃত্যু কামনা করেন কেন? দোয়া করেন আল্লাহ আরো জীবিত রাখো, আরো বেঁচে থাক। কথা কয় না? মৃত্যু কামনা করে, কয় হুজুর এতগুলো মুসলমান মারতেছে, এই ইসরায়েলেরা শেষ হয়ে যায় না হুজুর, এটা বাতাস উঠবে ওরা মরে যাবে। ওর বুদ্ধি আল্লাহ শোনে। কন্যাতা নিয়ে বুড়ে হয়ে গেছে, সাদত মাল নাই হুজুর, তাও বলতেছে মুসলমানদেরকে দেখে নেওয়া হবে। আল্লাহ মরে না, সময় হলে মরবি। কথা কন ঠিক কিনা? জো বাইডেন দেখেন না, বিমানে উঠবে যা, উষ্টা খায় পড়ে যা, তারা যখন তখন মরবি। কথা কন ঠিক কিনা? এদেরকে বিদায় করতে আল্লাহ সময় লাগবে নাকি? কথা কন, কথা কন। হাতি ঘোড়া গেল তো কেউ থাকবে না, সবাই চলে যাবে। কথা কন ঠিক কিনা? শেষ কথাটা বলে দিয়ে যায় বাজান গো আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন পানি খাইতেছে, পানি খাইতেছে, আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনে যান। বলবো বলবো? বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম। কে 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 বলতেছে? ফিরাউন। শোনেন শোনেন কি নাটক জানে ভাই। দেখে বলে আল্লাহ আমিও ঈমান আনলাম। বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ঘোষণা করছি আমি ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খিলাস না, আল্লাহর পানি খাওয়াইও না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা বোঝেন? আল্লাহ কি বলতেছে জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জবাব দিলেন, আল আনা ওয়া কত আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তাকে নির্যাতন করে বিদায় করেছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। 40 বছর ক্ষমতার দাপটে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মূর্তি ঢুকাইয়া দিয়েছো। আর এখন বলছো আমি আল্লাহ ঈমান আনছি। কথা কও। আমার আল্লাহ বলে, নিজেকে রব বলে দাবি করেছো, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে তোকে আর ছাড় দেয়া যাবে না, তোর টাইম শেষ, তোর জিন্দেগির খাতা আজকে ক্লোজ হবে। তবে মরার আগে শোন, তোর ঈমান তো আমি আল্লাহ কবুল করলামই না, মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। আল্লাহ সেদিন পানি খাওয়ায় চুবায়ে চুবায়ে ফিরাউনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। সে আল্লাহ আজও আছে না নাই? বয়স বাড়ছে আল্লাহ না, নাউজুবিল্লাহ বলবেন না জোরে। সেই ফিরাউনকে চুবায়া চুবায়া দুনিয়ার জমিন থেকে যে আল্লাহ পাক বিদায় করে দিয়েছিলেন, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো মূলত ফিরাউন না, এটা ফিরাউনের সুটকি। কথা কয় না, ফিরাউন মরিয়া সুকে শেষ, ওটা একটা সুটকি। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতে 1 লাখ 2 লাখ টাকা দামে থাকলেও কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। কথা কন না কেন? এদিক খেয়াল করেন, ওই জাদুঘরের যত মানুষ আছে কোটি কোটি টাকার জুতে ওঠে প্রতিদিন। কথা কন না কেন? এই ফিরাউনের লাশ দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফিরাউনকে চুবায়ে চুবায়ে বিদায় করেছেন, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন, আবু জেহেলের মতো কাফেরকে 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করে বিদায় করেছেন। সে আল্লাহ আজও আছে না নাই? মনে রাখবেন, আজকে যারা ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, এই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। ভয় করেন আপনারা না? একটা ছিল তাকবীর দেওয়ার সাহস পায় না। এদিক খেয়াল করেন, এটার নাম কি? এটা এই দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে, ছোলা বুট অথবা গোস্ত, ওই দাঁতের ফাঁকে যে আটকেছে, ওই জায়গায় দুর্বল জিভে বারবার নক করে দাঁতকে বিপদমুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বাকে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এত জোরে কামড় মারে 2-3 দিন ব্যথা থাকে। কিন্তু বলেন তো, বয়স যখন হয় মরার আগে দাঁত খুলে পড়ে নাকি জিহ্বা? হ্যাঁ, জোরে 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 কি খুলে পড়ে? দাঁত খুলে পড়ে, জিহ্বা ঠিকই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জালেম কাফের উগ্র মেজাজি জালেম শাসকদের উদাহরণ হলো দাঁতের মতো। ওরা যতই জুলুম করুক, যতই দাম্ভিকতা করুক, যতই রিমান্ডে নেক, যতই কষ্ট দেখ, যতই নির্যাতন করুক, মনে রাখবেন জালেমেরা দুনিয়ার জমিনে টিকে থাকবে না। এই দুর্বল অসহায় নির্যাতন জুলুম সহ্য করা মুসলমানেরা শেষ বিজয়ের হাসি হাসবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইসলাম আলাদের শেষ পরিণতি বিজয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা দ্বীনের জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি।
ভয় পাইলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে, জুলুম নির্যাতন যত বাড়বে, বিজয় তত নিকটে। ভয় পাইন না, ভয় পাইন না। মনে রাখবেন, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন। বিজয় আসবে, বিজয় আসবে, বিজয় আসবে ইনশাআল্লাহ। ভয় পাইন না। কিছু না পারলে যাই নামাজে চোখের পানি ফেলে কাঁদেন। কি চান আল্লাহর কাছে বলেন। কথা কয় না? কার কাছে? ফয়সালা আসমান থেকে আসবে। কথা বলেন ঠিক কি না? ফয়সালা কোথা থেকে আসবে? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আমরা অশান্তির দেশ চাই না, আমরা একটা শান্তির সুখীর বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কি না? আমরা এখন আতঙ্কে আছি, জনগণ অনেক কষ্টের ভিতরে আছে। আল্লাহ এদেশের মানুষকে একটা মুক্ত বাতাস দান করেন, জোরে বলেন আমিন। ইসলামের কল্যাণে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া দিতে চাই। উদাসীন শারমিন এরা যা গান গাইতেছে, কয় তালা খুলে দে, তালা খুলে দে। বাদশা ভাই তালা খুলে দে। আর যে কত দোকানের তালা বন্দি করা আছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? মহিলা মানুষকে নিয়ে জিকির করা যে মজা, বাতি নিভাইলে শয়তান আছে না নাই? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ভালা। কথা কয় না? বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। কথা কয় না? এই যে ধাক্কা মারে আর জিকির, তোর কি আছে রে? হাঁপানি, চিকিৎসা কর। কথা কন ঠিক কিনা? কত যে ভণ্ড হয়েছে, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, মহিলা যা গান গায়। কথা কেন? ওরস শরীফ দোয়া মাহফিলে কি মহিলা গান গাওয়া যায়? ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এইটা হলো পীর। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার পীর মাথার চুলে জ্বর, হাতে গাঞ্জার পর সালা বিন্দে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ লাফায় আর বলে সবকিছু সারিয়া তোরা বাবার চলন ধর, আয়না বসাইয়া দেখ কলবের ভিতর। আছে না বোন? ডুকি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে আছে। এগুলো পীরের কাছে যাওয়া যাবে না। যেই পীর বলবে নামাজ রোজা লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মাজানো গো, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করবো না। ভণ্ড পীরদের কাছে যাব না, ভণ্ড পীরের রাস্তা না। বলার শক্তি ভেঙে দেয়, মানে যে শক্তি এলে না বলে যুদ্ধ করবে, ইসলাম কায়েম করবে, এদেরকে বলে দিয়ে দিন প্রতিষ্ঠিত হবে। কে বলেছে? ভণ্ড পীরের আস্থানা, ভণ্ড পীর যেখানে মুখ জেলে খোলেনি সব। ওরা পাচ্ছে হুজুর এলে কয়েক। তাহলে কেউ যদি বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানেন? আমি ভণ্ড পীর জানি। আর সাইজ করার নিয়ম জানলেন না? খালি মার, খালি মার। 3-4 বার পিটাইলে এমনি বলবে যে ভাই এলে সব ভণ্ডামি, আমি কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এগুলো কেন দিয়েছেন? কারণ আছে। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন ভিআইপি পাসওয়ার্ড। তোমরা কত বড় জ্ঞানী, কত বড় পাণ্ডিত্য অর্জন করেছো, কত মাত বাড়ি করতে চাও, আসো আল্লাহর কোরআনের এই ছোট ছোট হরফগুলো, হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ করে একটু দেখাও তোমার জ্ঞানের দূর কত দূর। কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সব পণ্ডিতকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে? কোন পীরে জানে? এজন্য কোনো ভণ্ডের কাছে যাবেন না।
এলাকায় তো পীর মুরিদে নাই নাই না। এগুলো আবার শোনেন, হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার জবান দিয়ে একটা কথাও বের হবে না। হক্কানি আল্লাহওয়ালা পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? এটা ভালো। এখনো কিছু আল্লাহওয়ালা এই জমিনে আছে। কথা বলেন না কেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, এটা ওলিদের পূর্ণভূমি। কথা বলেন ঠিক কি না? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালাদের মাধ্যমে ফুরফুরা আল্লাহওয়ালারা আইসা এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে। কথা বলেন ঠিক কি না? বিদায় আল্লাহওয়ালা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন কিছু ভণ্ড বের হয়েছে, এই সমস্ত ভণ্ডদের মাধ্যমে ইসলামের ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কি না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? কথা বলেন না কেন? উদাসীন শারমিন এরা যা গান গাইতেছে, কয় তালা খুলে দে, তালা খুলে দে, বাদশা ভাই তালা খুলে দে। আর যে কত দোকানত তালা বন্দি করা আছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পীর গাঁজা খাওয়ার আসর বাসন, মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গায়, এমন কায়দায় গাঁজার কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোক দেখে কয় যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মাজার খবর তার, এগুলো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? আল্লাহ এ জাতির মানুষকে সকল ভণ্ড পীরের কাছ থেকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পীর বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে কমায়। কথা বলে নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি মহিলা মুরিদ পীর সাহেব হাত বাড়াইছে, বুকের ভিতর চলে গেছে। ওটা কি তোর স্বামী? কথা কয় না। ওটা কে? পীর বাবা। পীর বাবার বুকে যাওয়া যায় না, ওটা তোর আসল বাপ আর এই বাপ। তাহলে ওই বাপে জন্ম দিছে না এই বাপে জন্ম দিছে? তোর জন্মদাতাকে। কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? পীরের বুকের ভিতর যায় এমন শান্তি, এমন মজা পাইছে, কয় বাবা তুই হাত ধরে যাচ্ছে, বাবার বুকে না গেলে জাহান্নামেও জায়গা হবে না, বাবা ওই অভিশাপ দিলে জীবনে সন্তান হবে না। কথা কয় না? পীরের বুকের ভিতর যে আনন্দ খোঁজে, যাই হোক এগুলো বলতে গেলে রাত আরো বেড়ে যাবে, আপনারা কষ্ট মনের ভিতরে নেবেন, আমি আর বলবো না। পীরের বুকের ভিতর যে আনন্দের ঠেলায় গান গায় বাবা। কথা কেন? আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর। পছন্দ হয় না? আয় আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এগুলোর জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর। কথা কানে এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। এদের জান্নাতি নারীদের জীবনীগুলো কিনে দেবেন। কথা কানে পৃথিবীর এই গুণবতী নারীদের জীবনী কিনে দেবেন। আপনার বউ মাজারে যায়, বাবার কাছে সন্তান চাওয়ার আসে, আমি পুরুষ। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমি। কোন মাজারের বাবার ক্ষমতা নাই, বাচ্চা তো দূরের কথা, বাচ্চা তো দূরের কথা, ও নিজের ভাগ্যে নিজে কি হবে সেটা বলতে পারবে? আপনার বাচ্চা দেবে কি? ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল, রেডিমেড বাচ্চা পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমি। আকীদা সাফ করুন, বেদাত শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ সূরা সূরার ভিতরে বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়া খুশি। আল্লাহ দেবে না, বাড়াবাড়ি করবেন না। 86 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা?
চাইবেন কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর কথা বাড়াতে চাই না। বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে বাদশা আমরা কোনো গায়েব জানি না। আর বাদশা ডেকে বলে আমি এত শত বুঝি না, আমি তোমাদেরকে সময় দিলাম মাত্র 7 দিন। এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি বাদশার স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারো 7 দিন পরে তোমাদের সবাইকে আমি ফাঁসি দিয়ে মারবো। দোষ কি জনগণের নাকি বাদশার? তাহলে ফাঁসি হলে কার হওয়ার কথা? কিন্তু দেবে জনগণের। এটাই হলো জালেমদের পাওয়ার। কথা কোন ঠিক কিনা? নিজেরা অপরাধ করবে আর সেই অপরাধের সমস্ত দোষ জনগণের উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা নিজেদেরকে সাধু সন্ন্যাসী মনে করে, নিষ্পাপ নিষ্কলঙ্ক ধোয়া। কথা কয় না, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। নিজে করে অপরাধ অন্যায় আর সব অন্যের ঘাড়ে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? শোনেন, সামনের দিকে যায়। বাজার গজে কথা বলতে চাচ্ছিলাম। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলারের চোখে মুখে টেনশনের ছাপ। এইবার নবী দানিয়াল দেখে বলে জেলা এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো। জেলার বলে টেনশনে থাকবো না, বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার জনগণকে 7 দিনে জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে জনগণ যদি বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা না বলতে পারে, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে, 7 দিন পরে এদেশের সমস্ত গণক স্বপ্নের তাবির কারককে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়াল ডেকে বলে জেলার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। সুবহানাল্লাহ। এইবার জেলার মারছে দৌড়, বাদশার কাছে যা বলে বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশন দূর করার ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা আসামি আছে কয়েদি, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও ওই বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার নবী দানিয়ালকে যখন বলা হলো চলো চলো আমাদের বাদশা তোমাকে ডেকেছে, নবী দানিয়াল ডেকে বলে শোনো আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, একে একে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের আদর্শ কত সুন্দর হয়, বলেন আল্লাহু আকবার। এজন্য বাজার নবীদের আদর্শে যারা রাজনীতি করবে, দুনিয়ার মানুষকে নেতৃত্ব দেবে, তারা হবে সঠিক নেতা। কথা বলেন ঠিক কিনা? যাত্রার পিছনে মিছিল স্লোগান করে কোনো লাভ নাই। আপনি মিছিল করতে করতে শেরপুর শহরে চলে গেলেন, নেতা পাইছে খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় প্রশাসনের লোক নেতা সহ 100 জন কর্মীকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেল। নেতার তো মামুখালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, একদিন মাঠে কাজ না করলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, একদিন রিক্সা না চালালে আপনার বইয়ের মুখে এক মুঠো ভাত জুটবে না। আপনি গরিব মানুষ, নেতার ভালোবাসা আবেগের ঠেলায় মিছিল করতে গেছেন। নেতা যদি ভালো হইতো দেখে বলতো আমার জামিনের চিন্তা পরে করো, আগে আমার এই গরিব কর্মচারী গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। এরা হলো আদর্শ নেতা। আপনি সেই নেতার পিছনে দৌড়াবেন যে নেতা আপনার বিপদের পাশে দাঁড়াবে, আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার পরিবারের দেখাশোনা করবে, দায়িত্ব নেবে, আপনার পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেবে। কথা কন না? যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদেন, যে আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসেন, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও তার জন্য জীবন দিতে রাজি। নিজে খামাখা লাভ দিয়া বউ বাচ্চা বিপদে ফেলান না, বুঝে লাভ দেন। কথা কয় না? ইসলামী আন্দোলনের কর্মী লালমনির হাটে গেল জেলখানায়,
আল্লাহর বান্দা জমিনে ধান লাগাইছে, এলাকার মানুষ যায়া ভালোবাসা জমির ধান কাইটা মাইরা পিটিয়া বস্তা বানাইয়া বাড়িতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? বোঝা গেছে? সেই জায়গায় যাওয়া লাগবে। মিশে আজগবি চিনলে লাভ নাই। আপনার বিপদে যেন 6 মাস 1 বছর আপনার যদি বিপদ হয়, যাতে আপনার পরিবারে আপনার ছেলে মেয়ের বিপদে তাদের স্কুল কলেজে পড়াশোনা করার মতো খরচ চালায়, বিপদে পাশে দাঁড়ায়, এমন নেতার পিছনে স্লোগান দেন। আপত্তি করি না, কিন্তু বুঝে যায় আজকে আপনার কিছু একটা হয়ে গেলে কি হবে ওদের। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা তার দুঃখে কাঁদবো যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আমরা তার সুখে হাসবো যে নেতা আমার সুখে হাসবে। আমরা তার সাথে আছি যারা আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়াবে। কথা বলে ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। এইবার জেলা আছে বলে বাদশাহ, যে ব্যক্তি আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে। আপনি তার সেই শর্ত পূরণ করলে সে আপনার সামনে আসবে। তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দিতে হবে। সবার শেষে সে বের হতে রাজি আছে। বাদশা বক্তির আসরে ডেকে বলে, যাও ওই বাজান যা বলে তুমি তাই করো। বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি, জালেমের মুখে বাজান ডাকাই কে? আরো জোরে। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। জালেম বাদশা বক্তের আসরের দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে, কিন্তু নবী মানুষ কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? যারা খাঁটি ইমানদার তারা আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে মাথা নত করবে। মুসলমানের মাথা মাজারে নত হতে পারে না, মুসলমান নেতার কাছে মাথা নত করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার পয়গম্বর দেহটাকে আঁটুসাঁটু করে মাথাটাকে উঁচু করে কৌশল করে বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা মনে কিছু নিও না, তোমার কাছে একটা প্রশ্ন করি। যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? নবী আলাইহিস সালাম কৌশল করে উত্তর দিয়ে বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, সে যদি স্বপ্নের কথা আপনার মতো ভোলায় দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমারেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো তুমি ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না নবীদের, থাকবে কি জালেমের? কথা বোঝেন নাই? এইবার নিজের চেয়ার থেকে উঠলেন আর নবী আলাইহিস সালামকে বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জেলখানা থেকে মুক্ত করে বাদশাহীর চেয়ারে বসান যিনি, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি একটু বয়স বাড়ছে। আল্লাহ মনে এখন দুনিয়াতে যা হয় দেখে না? কথা বল না কেন? নেতানিয়াহু এই জালেম স্বৈরাচারী পৃথিবীর নরপিশাচ, কথা কয় না? মানুষ নয়, এটা একটা পশু। এর অর্ডারে যে হাজার হাজার ফিলিস্তিনিতে মুসলমান মারা হয়, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দিয়েছে? ছাড় দিয়েছে। কথা কন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে 1 সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত দিয়ে খেলা করো, যে জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে, একদিন ওই হাত জাহান্নামের আগুনে জ্বলবে, আর আল্লাহর কাঠে গড়ায় ওদের কঠিন বিচার হবে। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা যায়? সামনের দিকে যাব। এইবার বাদশা ডেকে বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি করে বলো।
নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার চেয়ারে বসেছে, স্বপ্নের কথা বলবে। কি সেই ভয়ঙ্কর স্বপ্ন কি আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এ মাঝে মাঝে যারা হাত তুলেনি, কি গো চাচা মন খারাপ, একটু হাত তুলেন, সোজা করেন, ঘুম চলে যায়, বোঝেন না? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 12:30 কখন পার হয়েছে আমি নিজেও জানি না, যাই হয়েছে সমস্যা নাই। আর একটা যে আয়াত আছে, ওই আয়াতের জন্য 10 মিনিট, কয় মিনিট, এরপরে দোয়া করে দেব। ভাই আপনারা বস্তা রেডি করেন। না না না, আর একটা আয়াত আছে না, কথা এই আয়াতের 10 মিনিট, 10 মিনিট হলে হবে ইনশাআল্লাহ। একটু দিলটা নরম করেন, শোনেন শোনেন, আরো কথা বলবো, কথা আছে, কথা বোঝেন নাই? আজকে তো একটু 19-20 হয়ে গেলে নায়ক খেলোয়াড় যারা, এরা পর্যন্ত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার গায়, কথা কন না? বিশ্বকাপ হারলো ভারত, আর এই দেশের ছেলে একটু আনন্দ করছে, বাংলাদেশের যুবকেরা। এটাই নাকি বাংলাদেশ যুবকদের অপরাধ? চঞ্চল চৌধুরী বলে দিল, বাংলাদেশে যারা আনন্দ করেছে এরা হলো পাকিস্তানের জন্ম হওয়া, এরা হলো রাজাকার। কথা কয় না কেন? ভারত যখন ষড়যন্ত্র করে বাংলাদেশের দুর্বল টিম মনে করে হারায়া দেয়, আম্পায়ারকে ঘুষ খাওয়ায়, কথা কয় না কেন? তখন তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ মাইরা পায়ের তলে কাপ নিয়ে ঘুরতেছে, এ কথা কয় না কেন? উনি অভিনেতা, বাংলাদেশের আর একজন অভিনেতা, নাম হলো মোশাররফ করিম, কথা কয় না? এই মোশাররফ করিমকে বলা হয়েছে, চঞ্চল চৌধুরী এই মন্তব্য করেছে, বিশ্বকাপ হারাতে আপনার দেশের যারা আনন্দ করেছে, এর ব্যাপারে আপনি কি উত্তর দেন? মোশাররফ করিম ভালো ভদ্র, কি জবাব দেয় জানেন? বলে আমি জানতাম না এই প্রশ্নটা আমার কাছে করা হবে, যেহেতু আপনারা প্রশ্ন করে ফেলেছেন। মাঠের খেলা মাঠের মধ্যেই আনন্দ দেয়, কথা কয় না কেন? খেলাটা মাঠের মধ্যে থাকাই ভালো, এই বিষয়ে আমার তেমন কোনো মন্তব্য নাই। খেলা শুধু খেলায়, এটা একটা বিনোদনের জন্য। যারা জিতবে তারা তো হাসবে, যারা পরাজয় বরণ করবে তারা কাঁদবে। এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলতে পারি না, আমি খুব বড় কথা বলতে চাই না। আমি এতটুকু বলবো, দিন শেষে এটা শুধুমাত্র একটা খেলা, বিদায় এইটা নিয়ে আমার আর তেমন কোনো বক্তব্য নাই। তার মানে ভদ্রলোকেরা এইভাবে বক্তব্য দেয়, যারা হাসবে তাদেরকে রাজাকার বলবে না। চঞ্চল চৌধুরী এই কথা বলে এদেশের ক্রিকেট প্রেমীদের সাথে চরম অন্যায় করেছে, ওর ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশের যুবকেরা হাসে, তো তোমার সমস্যা কি? তোমার নাটক দেখে মানুষ হাসে না, কথা কয় না? তোমার নাটক দেখে হাসে। আর ভারত হারা হাইরে গেছে, বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতছে, এ দেশের যুবকেরা কিছু যুবক আনন্দ করেছে, তাতে তোমার সমস্যা কি? আনন্দ করলে রাজাকার, আর তুমি কোন দেশের জমিদার? একথা না কেন? মোশাররফ করিম ভদ্র ছেলে, এ বলেছে খেলা খেলায়, খেলা মাঠের মধ্যে থাক। যারা বিজয় লাভ করবে তারা আনন্দ করবে, যারা পরাজয় হাইরে গেছে এরা কি করবে? এরা কান্না করবে। বিদায় বাংলাদেশে কিছু ভারতেরও সাপোর্টার আছে, অস্ট্রেলিয়ারও সাপোর্টার আছে, যারা জিতছে এরা খুশি, যারা হেরে গেছে এর মন খারাপ। এগুলো নিয়ে আমাদের কেন মন্তব্য? তাহলে তুমি একটা অভিনেতা হইয়া যা খুশি তাই বলবা, এটা তো মেনে নেওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? তাহলে মোশাররফ করিমকে ধন্যবাদ, আর চঞ্চল চৌধুরীকে বলি দুঃখ প্রকাশ করো, না হলে ভবিষ্যতে খবর আছে। আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলো না আমি